الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بعيد تبصرة وذكرى لكل عبد منيب. بارك الله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون. وقال الله تعالى في موضع آخر ألا وإن جسد المضغة وإذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب. সম্মানিত উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ, পর্দানশীল মা ও বোনেরা, সমস্ত তারিফ সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে অসংখ্য মাখলুকাতের মধ্যে থেকে সব থেকে উত্তম করে সব থেকে সুন্দর করে এই পৃথিবীর বুকে নাজ ও নিয়ামত মান সম্মান মর্যাদা সুসম্পন্ন করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের না কোনো জানার অভাব আছে, না কোনো মানার অভাব আছে, না কোনো বোঝার অভাব আছে। অভাব আছে তো শুধু মানার। তাই আল্লাহর তারিফ, তার শুকরিয়া, তার গুণগান গুণকীর্তন করে আমরা শেষ করতে পারবো না। ছোট্ট বাক্য বলে
আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা প্রশংসা আদায় করি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নাজ ও নিয়ামত, মান সম্মান, যাবতীয় কিছু পৃথিবীর বুকে আমাদেরকে ধারাবাহিকতার সহিত অনিচ্ছা বা ইচ্ছা যেই কিছু হোক না কেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় যা যা দরকার, যা যা প্রয়োজন, যেটা জরুরি, যেটা লাগবে, যেটা আমাদেরকে না হলে হয় না, সমস্ত কিছু আল্লাহ পাক আমাদের জন্য হুবহু ফ্যাক্ট টু ফ্যাক্ট, পয়েন্ট টু পয়েন্ট আমাদের যাবতীয় কিছু দিয়ে দিয়েছে। তার আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ফের আখরি নবী, দো জাহানের নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে শত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, পর্দানশীল মা ও বোনেরা, আমি কোরআন পাক সূরা আল আরাফ আয়াত নম্বর 179 তিলাবত করেছি। বুখারী মুসলিমের একটা হাদিস তিলাবত করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ। বিনীতভাবে আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সৌন্দর্য, এত নাজ ও নিয়ামত, এত ভালোবাসা, এত করুণা আমাদের প্রতি, জাতির প্রতি করলেন কেন? কারণটা কি? কিসের জন্য আল্লাহ পাক পৃথিবীতে অসংখ্য মাখলুকাতকে সৃষ্টি করেছেন? সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টি স্রষ্টার, প্রতিপালকের, আমাদের মাবুদের, মহান আল্লাহ সুবহানাহু তাআলা, তারা সর্বদা তারা ওহদানিয়ত, দাসত্ব করতে, আল্লাহর খিলাফতের, আল্লাহর কানুনের যারা পরিমাণ তারা অমান্য করে না। কেন? যে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছে, তারা জানে যে আল্লাহ পাক আমাদের মধ্যে যে রূহ, যে প্রাণ দিয়েছে, এটা আল্লাহর দেয়া শুধুমাত্র আমার কাছে আদেশ। তাই পৃথিবীর সমস্ত মাখলুকাত সকাল সন্ধ্যা সব সময় একটা কাজ করে, যে কাজ হচ্ছে যে আল্লাহ পাকের স্মরণ করে। তারা তাসবিহ পড়ে, আল্লাহ পাকের তারা স্মরণ করে। কিন্তু আমরা জাতি মুসলমান, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, এটা আমরা বুঝি, এটা আমরা জানি। এইটুকুই আমাদের মন মস্তিষ্কের মধ্যে, সুস্থ মস্তিষ্কের মধ্যে এইটুকুই আমরা এটা টেকনিক্যাল ইস্যু অনুযায়ী কাজ করতে পারি। কারণ সম্পূর্ণ ইচ্ছা, সম্পূর্ণ ভরসা সেই স্রষ্টার প্রতি আমাদের নেই। নেই কেন নেই? এটা কেন বললাম? কারণ আমরা আনন্দ, উল্লাস, ফুর্তি আমরা ব্যস্ত। দেখেননি বর্তমান প্রেক্ষাপট, খেলা শুরু হয়েছে, চারদিক থেকে খেলা, বিভিন্ন খেলা। এই খেলার দিকে না তাকিয়ে আমরা উল্লাসের দিকে, আনন্দতে মেতে আছি। কারা? আমরা যুবক যুবতী, আমার ছেলে, আমার মেয়ে। আজ প্রায় 15 দিন, 20 দিন, 10 দিন আগে থেকে অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা স্ট্যাটাস দিচ্ছি যে আগামী হ্যাপি নিউ ইয়ার 31 পালন করতে হবে, পিকনিক পালন করতে হবে। এইটাই আল্লাহ রসুলের আকীদা, আমাদের পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই কানুন, রসুলের এটাই তরিকা, রসুল এটাই আমাদেরকে শিখিয়েছেন। এই রাস্তাটাই আমরা এখতিয়ার করেছি, এই রাস্তাটাই আমরা বেছে নিয়েছি, এই রাস্তাটাই আমরা বাছাই করেছি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যারা উত্তম আদর্শ নিয়ে চলবে, যারা আমার তরিকার উপরে অটল থাকবে, আমার তরিকার উপরে ইস্তিকামত থাকবে, পৃথিবীর বুকে
তারা কোনো জায়গায় ঠেকবে না, কোনো জায়গায় তারা ঠেকবে না, কোনো জায়গায় তারা আটকাবে না। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নবী ওয়াদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো রসুল আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। এ আমার উম্মতেরা, ও মুসলিম জাতি, মুসলিম উম্মাহ, এই দুটো জিনিসকে, এই দুটো সাবজেক্টকে তোমরা যদি শক্তভাবে তোমার বুকের মধ্যে তুমি শক্তভাবে যদি ধরে থাকো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে সেই মানচিত্র থেকে, সেই জায়গা থেকে সরাতে পারবে না। আজকে আমরা কি করছি? বর্তমান প্রেক্ষাপটের দিকে আমরা না তাকিয়ে আজকে 2026 তারিখ 2, আমরা হ্যাপি নিউ ইয়ার অনেকেই আমরা মুসলিম উম্মার, আমরা ছেলে মেয়ে, যুবক যুবতী, আমরা আনন্দ উল্লাসের জাহেলিয়াতের মধ্যে পড়ে রয়েছি। কারণ আমার কাছে দিন নাই, আমার কাছে কোরআন নেই, আমার কাছে ইসলাম নেই, আল্লাহর কানুন নেই, রাসূলের তরিকা নেই। এই সমস্ত কিছুকে প্রত্যক্ষণ করে, পরিত্যাগ করে, বিরোধী হয়ে আমরা আনন্দতে মন দিয়েছি। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা কি বলেছে? আল্লাহ পাকের কথা হচ্ছে, আল্লাহ পাক এখানে ঘোষণা করছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম। আল্লাহ পাক বললেন, অধিকাংশ ইনসান, অধিকাংশ জিন, অর্থাৎ মানব, দানব, যাদেরকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি, যাদেরকে জ্ঞান দিয়েছি, যাদেরকে আমি নিয়ামত দিলাম, যাদেরকে আমি বুঝার শক্তি দিলাম, আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সেই জিন এবং ইনসানের মধ্যে থেকে যাদের মধ্যে একটা বিরাট একটা গাফলাতি, বিরাট একটা বৈশিষ্ট্য, তারা গুমরাহির দিকে নিমজ্জিত হয়ে যায়, তারা গুমরাহির দিকে, পথভ্রষ্টর দিকে চলে যায়। কারণ একটাই, তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক, তাদের মধ্যে বিরাট একটা গাফিলতা। আল্লাহ পাক বললেন, তাকে নিয়ামত দিলাম, তাকে জ্ঞান দিলাম, বিবেক দিলাম ভাবার জন্য, জ্ঞান দিলাম ভাবার জন্য, কিন্তু আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও মুমিন বান্দা বান্দিরা, তোমাকে সুন্দর বিবেক দিলাম, কত সুন্দর তুমি ভাবলে না। তোমার ভাবার দরকার ছিল, তুমি সুন্দর খাবার পেয়েছো, এই খাবারের মধ্যে একটা চুল পড়েছে, সেই চুল দেখে, চুলটা কোনো আবর্জনা সেই সুন্দর খাবার খাদ্যর মধ্যে পড়ে গেছে, সেটা তুমি খাবে না, সেটা তোমার অরুচিকর হয়েছে, সেই খাবারটা তুমি হটিয়ে দিবে, সরিয়ে দিবে, অন্য খাবার চেঞ্জ করবে। কিন্তু দুনিয়ার বুকে তুমি বিবেক থাকা মানুষ, বিবেকশীল থাকা সত্ত্বেও তুমি তোমার বিবেক দিয়ে তুমি ভাবলে না, তুমি দুনিয়ার আনন্দ ভাবলে, দুনিয়ার উল্লাস ভাবলে, কিন্তু তোমাকে যে নিয়ামত দিয়েছি আমি, আল্লাহ বলছে তোমাকে যে নিয়ামত আমি দিলাম, সেটা দিয়ে তুমি ভালোটা ভাবলে না। ভালোটা ভাবলাম না কেমন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আইনুন লা ইউসিরুনা বিহা। কত সুন্দর চোখ, নিয়ামত ভরা চোখ, আমরা দেখি, আকাশ দেখি, জমিন দেখি, আল্লাহর নৈকট্য, পৃথিবী, আল্লাহর ওহদানিয়াত, যে সৃষ্টি জগৎ, আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন চোখ। এই চোখ দিয়ে আমরা দেখি, যেদিকে তাকাই, আল্লাহর সৃষ্টি এমন যে আমার দৃষ্টি তাকাবার পরে যত দূর আমার কাছে দৃষ্টি, আমার দৃষ্টি যত দূর যায়, তা থেকে আবার আমার কাছে আমার দৃষ্টি ফেরত চলে আসে। কেন? যে তখন আমার অন্তর বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সৃষ্টি, এই সৃষ্টির তোমার নজর, তোমার দৃষ্টি, তোমার দৃষ্টি হিসাব করতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, তোমার চোখ আমার সৃষ্টি দেখবে, আর তুমি তোমার স্রষ্টা সম্পর্কে বুঝবে, তুমি স্রষ্টা সম্পর্কে ভাববে, তোমার প্রতিপালক সম্পর্কে ভাববে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ালাহুম
আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কত সুন্দর কান, নরম স্পিকার, যেটা দিয়ে কথা ক্যাচ হয়। বর্তমান বিজ্ঞান মাইক্রোস্কোপ যন্ত্রের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে, যে কোনো মোবাইলে একটা নরম স্পিকার, একটা মাইক্রো দেওয়া আছে, সেটা থেকে কথা ক্যাচ করে, কথা ক্যাচ করে আর একজনকে পাঠায়, একজনের কাছে কথা চলে যায়। ভাববেন না, নিয়ামত দিয়েছেন আল্লাহ কান, নরম স্পিকার, যে স্পিকার দিয়ে কথা ক্যাচ করে। আমরা শুনি, ভালো শুনি, মন্দ শুনি, খারাপ শুনি, সমস্ত শুনি, ভালো মন্দ, ভাষা বিভাষা, সমস্ত কিছু শুনি। কিন্তু আল্লাহ পাক বলছে, শোনার শক্তি তোমাকে কে দিল বান্দা? এই শোনার শক্তি তোমাকে কে দিল বান্দা? তুমি বিবেক পেলে, তুমি চোখ পেলে, তুমি কান পেলে, তোমার বিবেক দিয়ে তুমি ভাবলে না, তোমার চোখ দিয়ে তুমি দেখলে না, তোমার কান দিয়ে তুমি শুনলে না,